আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। অনেকে প্রশ্ন করে আমার কাছে যে হুজুর, আল্লাহ আকার না নিরাকার? তো আল্লাহ আকার না নিরাকার, আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহ আকার না নিরাকার, আল্লাহ কোন রূপে আছে, কোন সুরতে আছে, আল্লাহকে দেখা যায় কিনা, এটা তো কোনো সাধারণ বিষয় না। এটা অনেক গভীরের একটা কথা, আধ্যাত্মিক একটা কথা। এটা সহজে বললে অনেকে অনেক কথা বলতে পারে। তো আমি একটা এক্সাম্পল আগে দিই, তারপর কথাটা বলি। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য, আকার দেখার জন্য, বোঝার জন্য, অনুভব করার জন্য আল্লাহ এই চক্ষুটা দান করছে। তো এই চক্ষুটা আল্লাহ দান করছে, চক্ষুটার পাওয়ার কত? আমরা আল্লাহকে তো দেখবো দূরের কথা, এই চক্ষুর কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, আমরা বান্দারা সসীম। আল্লাহর কোনো সীমা পরিসীমা, কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু বান্দার কিন্তু সীমা পরিসীমা, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী আমরা, সীমাবদ্ধ দৃষ্টি শক্তির অধিকারী আমরা। যে চোখ দিয়ে একটা নির্ধারিত গণ্ডি পর্যন্ত আমরা দেখতে পারবো, এর বাহিরে নয়। তো আল্লাহ তো এই সীমার ভিতরে নয়, যে সীমা পর্যন্ত আমরা চোখ দা দেখব, এই সীমার মধ্যে তো আল্লাহ নাই। তো আল্লাহকে আমরা দেখবো কিভাবে? আল্লাহর আকার আছে বলবো কিভাবে? আল্লাহ নিরাকার বলবো, নিরাকার তো বলতে হবে। তবে হ্যাঁ, একটা উদাহরণ যদি আমি দেই, পৃথিবীর সবচাইতে যে ক্ষুদ্র কণা, যেটা ছোট ছোট কণা, যেটা বালিকণা দেখি, বালিকণা না, তার চাইতে আরো শত শত গুণ ছোট যে কণা, এই কণাটা নাম হচ্ছে আয়ন। এটা আরো দুইটা ক্ষুদ্র কণা, ক্যাটানিয়ন ও অ্যামোনিয়ন, এই দুইটার সমন্বয়ে আয়ন গঠিত। আয়ন থেকে যে কণাগুলি সৃষ্টি হয় পরমাণু, অণু। আমরা বর্তমান যুগে, বিজ্ঞানিক আধুনিকতার যুগে অত্যন্ত পাওয়ারফুল রেঞ্জ আবিষ্কার হয়েছে, যে রেঞ্জের মাধ্যমে আমরা মাইক্রোস্কোপ যে যন্ত্র, অনুবীক্ষণ দূরবীক্ষণ যে যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে যখন আমরা তাকাই, রেঞ্জের পাওয়ারের দ্বারা আমাদেরকে ওই ক্ষুদ্র কোণা পর্যন্ত নিয়ে যায়। আমরা অণু, পরমাণু, আয়ন, ক্যাটানিয়ন, অ্যামোনিয়ন, এই যে ছোট ছোট কণাগুলি আছে, এগুলি আমরা অস্তিত্ব খুঁজে পাই এই রেঞ্জের পাওয়ারের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রেঞ্জেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, এটাও সসীম। রেঞ্জের একটা সীমাবদ্ধতা আছে, এই কণা পর্যন্ত পৌঁছতে পারছে, এখান পর্যন্ত তার সীমা। তো রেঞ্জের দ্বারা এই কোণা দেখা যায়, আমাদের চোখের পাওয়ারের দ্বারা সেটা দেখা যায়। চোখের পাওয়ারের সীমা কিন্তু অত দূর যায় না, আরো কাছে, আরো কম। তো এই কম একটা পাওয়ারওয়ালা চোখ দিয়ে আল্লাহকে আমরা দেখবো কিভাবে আকারের? হ্যাঁ, তবে এই ক্যামেরার মধ্যে যখন এই পাওয়ারফুল লেন্স লাগানো হলো, তখন কিন্তু কণা দেখা যায়। আর না হলে সাধারণ আমাদের ক্যামেরা দিয়ে কিন্তু, মোবাইলের ক্যামেরা দিয়া কিন্তু সাধারণ বালিকণাও ভালো করে স্পষ্ট দেখা যায়। তো আল্লাহ হচ্ছে অসীম, আমরা হচ্ছি সসীম। এই সসীম মানুষের সীমাবদ্ধতাও সসীম, আর আল্লাহ অসীম, কোন সীমাবদ্ধতার ভিতরে নাই, সীমার বাহিরে। সুতরাং আল্লাহকে যদি কেউ দেখতে চায়, প্রশ্ন আসে, তাহলে কি আল্লাহকে দেখা যায় না? কি আকার না? হ্যাঁ, আল্লাহ আকার, আল্লাহ আবার নিরাকার। কাদের জন্য আকার, কাদের জন্য নিরাকার, এটা বুঝতে হবে। এইরকম পাওয়ারফুল রেঞ্জ যখন আপনার
চর্মচক্ষু না, অন্তরচক্ষু, অন্তর্দৃষ্টিতে যখন ফিট হয়ে যায়, নূরের রেঞ্জ যেটা আল্লাহর তরফ থেকে ঐশী রেঞ্জ, অসীম রেঞ্জ, যেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, যেটা লাগাইলে অন্তর্চক্ষুতে লাগাইলে সীমার থাকে না, অসীমার মধ্যে বিচরণ করা যায়। ওই রেঞ্জ যখন কোনো মানুষ তার অন্তর্চক্ষুতে লাগাইতে পারে, তখন ওই মানুষটা এই ক্ষুদ্র কোণা নয়, মহান রব্বুল আলামিনের কুদরতি জগতের কুদরতি ভান্ডারের আল্লাহকে দেখে এবং তার কুদরতি জগৎগুলি দেখতে পারে এবং কুদরতি জগতে বিচরণ করতে পারে। আমরা তো উদাহরণ তো আমাদের সামনে আছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি তো নিজেই বলেছেন যে শিমাল থেকে জুনুব পর্যন্ত যদি কোনো আমার একটা মুরিদের সতর উদাম হয়ে যায়, তাহলে আমি আব্দুল কাদের সেটা দেখি নিজ হাতে, দেখে দেখে নিজ হাতে আমি আব্দুল কাদের জিলানী সেটা ঢেকে দিতে পারি। এখানে শুধু দেখানো ক্ষমতারও প্রয়োগ আমরা বুঝতে পারছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝতে হলে তো আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এটা কিভাবে অর্জন করা যায় এটারও তো পদ্ধতি পন্থা আছে, সেটা জানতে হবে। এই জন্য আল্লাহ কিন্তু বলেছেন হুয়াল আউয়ালু হুয়াল জাহিরু হুয়াল বাতিন, তিনি প্রথম ছিলেন, শেষও থাকবেন, জাহেরও আছেন, প্রকাশ্যে আসেন আল্লাহ। আমার কথা না তো, আল্লাহর কথা। আল্লাহ প্রকাশ্য আছে, আমরা সেটা দেখি না কেন? দেখে যারা দেখার মতো সামর্থ্য আছে, এই যে ঐশী রেঞ্জ যারা চোখে লাগাইতে পারছে, ঐশী চশমা যারা চোখে লাগাইতে পারছে, তারা দেখে। বরফির আব্দুল কাদের জিলানী সহ ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম গাজ্জালী সহ অসংখ্য মহামনীষীগণ তারা আল্লাহকে শতবার দেখছে, শতবার তারা আল্লাহকে দেখছে। তাহলে আল্লাহর আকার না থাকলে দেখে কিভাবে? সারাদিন যদি নিরাকার বলে চিল্লাই, আমরা তো দেখি না নিরাকার, যারা দেখে না তাদের জন্য তো নিরাকারে। যে ব্যক্তি দেখে না কানা, একটা কানার সামনে তো পৃথিবীতে আকার নাই। কোন অন্ধ লোকের কাছে তো পৃথিবীর গাছ সে কোনো কিছু দেখে না, সে বলবে দুনিয়ার কোনো আকার নাই। তো এই জগৎ কানা যারা, তারা তো আল্লাহকে দেখবে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে দেখার জন্য যে সিস্টেম, যে পদ্ধতি, যেভাবে একটা রেঞ্জের মাধ্যমে পরমাণুকে দেখা যায়, ছোট কণাকে দেখা যায়, এই রেঞ্জটা আবিষ্কার করছে বিজ্ঞানী। তো আল্লাহ দেখার প্রতি যে রেঞ্জ, এইগুলি পাওয়ার পদ্ধতি পন্থা আবিষ্কার করে যারা আত্মার বিজ্ঞানী। দুনিয়াতে অসংখ্য আলেম আছে, ওলামা আছে, হাজি আছে, গাজী আছে, অভাব নাই তো, জ্ঞানীর অভাব নাই। বিভিন্ন রকমের দার্শনিক আছে, মোবাইল কম্পিউটার সবকিছু আবিষ্কারের অসংখ্য বিজ্ঞানী আছে। কিন্তু তারা যেটা করে সেটা তো আল্লাহ দেখার আবিষ্কার নয়। আল্লাহ দেখার আবিষ্কার করতে হলে, আমাদেরকে যে পন্থা অবলম্বন করতে হবে সেটা হবে মসজিদ, পীর ও মসজিদ। পীর ও মসজিদের চরণ সেবা করে, গুরুর চরণ সেবা করে সেই পথ আবিষ্কার করতে হবে, সেই পথে যেতে হবে, সেটাকে লাভ করার চেষ্টা করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন মানুষকে আল্লাহ দেখার জন্য দর্পণ, আল্লাহ দেখার যে দর্পণ, যে আয়না, সেটা একমাত্র রব্বুল আলামিন দান করে দিয়েছেন এই দুনিয়াতে পীর এবং মসজিদ, গুরুদের মাধ্যমে। গুরু হচ্ছে, মসজিদ হচ্ছে আল্লাহ দেখার দর্পণ, আল্লাহ দেখার আয়না। তাদের সেবার মাধ্যমে, তাদের ভজনার মাধ্যমে, সাধনার মাধ্যমে একটা মানুষ আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার যে কষ্টি দর্পণ, সেটা সে অর্জন করতে পারে। সেটা অর্জন করার পদ্ধতি পন্থা আছে, এই পন্থায় আমাদেরকে যেতে হবে। আমরা তো আজকে জুব্বা কাব্বা আলেম ওলামা ওইলি মনে করি যে তারা আল্লাহওয়ালা, তাদেরকে বেশি অনুসরণ করার চেষ্টা করি।
কিন্তু দেখতে হবে তো কে দুনিয়াদারি, কে আখিরাতমুখী। প্রকৃত আলেম তো তারাই, তারা শরীয়ত জানে, হাকিকত জানে, মারফত জানে। প্রকৃত আলেম তো তারাই যারা নাকি আত্মা নিয়ে চিন্তা করে, দেহ নিয়ে চিন্তা করে, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে। আর যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, টাকা নিয়ে চিন্তা করে, কন্ট্রাক্ট নিয়ে চিন্তা করে, টাকা ছাড়া ওয়াজে যেন 1 লক্ষ টাকা দিলে যায়, যারা দুনিয়ার স্বার্থকে চিন্তা করে, তারা তো প্রকৃত আলেম না। প্রকৃত আলেম যারা দুনিয়াকে জলাঞ্জলি দিচ্ছে, দুনিয়াকে তারা নিজের কল্প থেকে লোভ লিপ্সা মোহমায়াকে দমন করে দিয়েছে, মুছে দিয়েছে, আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারাই কেবল প্রকৃত আলেম, তারাই আল্লাহকে দেখতে পারে। তো এই পথে পাওয়ার জন্য, যাওয়ার জন্য এমন আল্লাহওয়ালাদেরকে ধরতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালাদের কথা, আল্লাহওয়ালাদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা কোরআনে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে আল্লাহ চালানোর জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। যেই পথ তোমার পীর উলিরা, গাউস কুতুবরা, নবী পয়গম্বররা চলেছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করো। দুনিয়াটা তো সহজ নয়। আত্মার জ্ঞানী হতে হবে, নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, নাফসে আম্বারাকে দমন করে দেহটাকে পুত পবিত্র করার চেষ্টা করতে হবে। যখনই আত্মার পরিশুদ্ধতা আসবে, তখনই আল্লাহকে দেখা সম্ভব হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের উপরে আল্লাহর ইহসান, দয়া, মায়া তখনই নাজিল করে যখন বান্দা দুনিয়া থেকে মুক্ত হতে পারে, গুরুর মরা হতে পারে। গুরুর কাছে মরে যখন সে দুনিয়াকে সে তুচ্ছ করে দেয়, আল্লাহর স্বার্থকে, আল্লাহর সন্তুষ্টিকে সে বড় করে দেখে, তখনই মহান আল্লাহ ওই বান্দার উপরে খুশি হন এবং বান্দার উপরে আল্লাহর ইহসান, দয়া, রহমত বর্ষণ করতে শুরু করেন। এই জন্য আমরা যেন সকলে মহান রব্বুল আলামিনের সত্যিকার শুদ্ধ যে পথ, পরিশুদ্ধ যে পথ, ওই পথে যেন আমরা চলতে পারি, সিরাতাল মুস্তাকিম পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে এই পথে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।